নমস্কাৰ সাপটগ্ৰাম পৌৰসভা নিৰ্বাচনক লৈ আমি সাপটগ্ৰামৰ প্ৰত্যেকটো ৱাৰ্ডে গৈ আপোনালোকক সেই ৱাৰ্ডৰ মানুহৰ মনোভাৱ বা মনৰ কথা আমি আপোনালোকক জনালোঁ ইমান দিনে আৰু ইতিমধ্যে আমি সাপটগ্ৰামৰ 10টা ৱাৰ্ডে আমি মানুহৰ মনৰ কথা আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু যেহেতু বৰ্তমান সাপটগ্ৰাম 10টা ৱাৰ্ডৰ মানুহৰ মনৰ কথা আপোনাক দেখাইছোঁ আৰু আপোনাক মানুহৰ মনৰ কথা শুনাইছোঁ আৰু আমাৰ দেখুৱাব লগা বিশেষ একো নাই প্ৰত্যেকটো ৱাৰ্ডৰ পৰা আৰু আজিৰ পৰা আমি আৰম্ভ কৰিছোঁ যে 10টা ৱাৰ্ডত বিভিন্ন প্ৰতিদ্বন্দ্বীসকলে আছে এখেতসকলৰ আমি সাক্ষাৎকাৰ আজিৰ পৰা আৰম্ভ কৰিছোঁ আৰু আমাৰ আজিৰ এইটো বিশেষ সাক্ষাৎকাৰত আমাৰ আজিৰ অতিথি হৈছে সাপটগ্ৰাম 2 নম্বৰ ৱাৰ্ডৰ পৰা প্ৰতিদ্বন্দ্বী কৰা মালা মণ্ডল যি ইতিমধ্যে সাপটগ্ৰাম পৌৰসভাত বা পুৰণি নগৰ সমিতিৰ দুটা কাল অৰ্থাৎ 10 বছৰ এখন গাদী দখল কৰিবলৈ সক্ষম হৈছিল তেখেত আজি আমাৰ লগত উপস্থিত আছে আপোনালোকক পৰিচয় কৰাই দিছোঁ এখেত হৈছে মালা মণ্ডল বাইদেউ স্বাগতম জানাইছোঁ নমস্কাৰ নমস্কাৰ আপুনি বৰ্তমানে দেখা যায় যে ইয়াৰ আগতো 2টা বছৰ আপুনি সাপটগ্ৰামৰ ৰাজনীতিত জড়িত আছিল সাপটগ্ৰাম নগৰ সমিতি যি বৰ্তমান পৌৰসভা আপোনাৰ কেনেকুৱা এক্সপেৰিয়েন্স বা অভিজ্ঞতা আগৰ রাজনীতিতে আপনার আমার তো দুটা টার্ম যেরকম আমার পুরানা 2 নম্বর ওয়ার্ডে কাজ করেছি এত কাজ করেছি যাই হোক এবার আমাকে যার জন্য নতুন 2 নম্বর ওয়ার্ডের সব জনসাধারণ এসে আমাকে বলল যে আমাদের ওয়ার্ডে আপনি কাজ করবেন তাই আমি ওই 2 নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য হলাম কারণ 2 নম্বর আমার পুরানা 2 নম্বরে কোনো কাজই নাই মোটামুটি সবই হয়ে গেছে যার জন্য ওরা ওই সব দেখে আমাকে বলল আমার ওয়ার্ডে আসেন তাইলেই আমাদের উন্নতি হবে এর আগে হয়েছে অল্প স্বল্প হয়েছে তবে আশা করি আমি গেলে পরে যতটুকু সাধ্য করব আর আশা করি পাবলিককেও আমি খুশি করব আপুনি আসলতে রাজনীতিত আহাৰ কাৰণটো মূল কাৰণটো আপোনাৰ পৰা জানিব বিচাৰিম মই আমার রাজনীতিকে আসা আমার পুরানি 2 নম্বরের জনসাধারণ বলল যে আপনি আসলে যেহেতু আমি এখনও বাড়িতেই বসে আছি যেহেতু আর সোশিয়াল কাজ অনেক করেছি যার জন্য ওরা বলল যে আপনি পলিটিক্যাল ইসে আসেন আপনি কাজ করতে পারবেন আর আমি নিখুঁতভাবে কাজ করেছি যার জন্য আমার বর্তমান পুরানা 2 নম্বর ওয়ার্ডের জনসাধারণরা বলে না অন্য ওয়ার্ডে যেতেই পারবেন না আমাদের ওয়ার্ডেই থাকতে হবে কিন্তু যাই হোক আবার নতুন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা এসে ধরলো যে না আমাদের ওয়ার্ডে করেন কারণ 2 নম্বর ওয়ার্ডে মোটামুটি কাজ সব শেষ এখন আমাদের ওয়ার্ডে আসেন তাহলে আমরাও একটু উপকৃত হব আমিও চাই যে সবাইকে করি আর জনসাধারণকে খুশি করি মানে আপুনি ক'ব বিচাৰিছে আগৰ যি 10 বছৰ আপুনি ৰাজনীতিত আছিল আপোনাৰ ৱাৰ্ডত পুৰণি ৱাৰ্ডৰ যিখন আপোনাৰ আছিল সেই পুৰণি ৱাৰ্ডত আপোনাৰ কাম প্ৰায় শেষৰ ফালে হ্যাঁ মানে সেই কাৰণে আপুনি নতুন ৱাৰ্ডত গৈছে বুলি আপুনি জানিবলৈ দিছে এইটো ক'ব বিচাৰি আছে হ্যাঁ ওটাই এই ওয়ার্ডে আর কাজ নেই যার জন্য ওই নতুন 2 নম্বর ওয়ার্ডের তারাই এসে আমাকে ওই ওয়ার্ডে নিয়ে গেল যে আপনি আসলে আমাদের উন্নতি হবে তাই আপনি আমাদের ওয়ার্ডেই প্রার্থী হয়ে দাঁড়াবেন কিন্তু দেখা যায় যে আপনার ইয়াতো বিজেপি দল আপনি যদি বিজেপি দলের প্রার্থী হয় কিন্তু বেলেগ বিজেপি দলের প্রার্থী আপনার ইয়াত আছে হ্যাঁ তেখেতক আপুনি কি ক'ব বিচাৰে যেহেতু যথেষ্ট সংখ্যক উন্নত ইয়াত হৈছে আৰু আপুনি ভাবে নেকি যে উন্নতি কৰিবলৈ বাকি আছে কিছু তো থাকবেই এমনি তো সব শেষই হয়ে গেছে যেহেতু এই প্রত্যেক ওয়ার্ডেই প্রার্থী দিতে হবে যার জন্য তাকে প্রার্থী তো দেওয়া হয়েছে আর এইবার সরকার আরও যেহেতু পৌরসভা হয়েছে আরও আমাদের স্কিম আসবে আরও ডেভেলপমেন্টের জন্য অনেক টাকা আসবে বাকিটা সে করবে অল্প স্বল্প প্রায় হয়েই গেছে এইবাৰ আপোনাৰ নিৰ্বাচনৰ কাৰণে মানুহ যিবিলাক ইখতিয়াৰ যেটো থাকে আপোনালোকৰ কেনে ধৰণৰ নির্বাচনী এজেন্ডা কি আপনার নির্বাচনী এজেন্ডা তো আমাদের মানে ডেভেলপমেন্ট যেমন বড় বড় স্কিমগুলো আছে মোটামুটি রাস্তাঘাট সাপটগ্রামে মোটামুটি প্রায় হয়েছেই কিন্তু এছাড়া বিবাহ ভবন ওয়াটার সাপ্লাই এইসব আরও বড় বড় স্কিমগুলো যে কি বলে মেডিকেল এবার আশা করি এবার আমাদের ইসেও বেরিয়েছে মেডিকেল মানে মই আপোনাৰ মাজতে এখাৰ কথা ক'ব বিচাৰিছোঁ সাপটগ্ৰামত আমাৰ এখন
হস্পিটেল আছে যদিও ডক্টৰ নাই। কিন্তু ইয়াৰ আগতো দীৰ্ঘদিন ধৰি আপোনালোকে ৰাজনীতিত জড়িত আছিল, কিন্তু বৰ্তমানলৈকে যোৱা পৰহি দিনা আমি বাতৰি পৰিৱেশন কৰিছিলোঁ। এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? ডক্টর তো অলরেডি আজকে গতকালই আসার কথা ছিল, ইতিমধ্যে জয়েন করছে নাকি আমি ঠিক মানে অবগত না। তো ডক্টরও আসবে, আর এবার হলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি 30 বেডের অলরেডি আমাদের প্রসেসিং চলছে, 30 বেডের হসপিটাল হবে। আপুনি ৰাজনীতিত আৰু কিমান দিন থাকিব বুলি আশা কৰিছে? জনসাধারণ চাইলে আমি থাকবো, যতদিন চলতে পারি ততদিন করব। আর পাবলিকের আশীর্বাদেই কিন্তু এইবার থার্ড টাইম আবার দাঁড়ালাম। জনসাধারণ যদি ভালো না পেতো তাহলে তো আমাকে ইয়েই করতো না। ইয়াৰ আগতে আমি আপোনাৰ 2 নম্বৰ ৱাৰ্ডত গৈ বাতৰি পৰিৱেশন কৰিছিলোঁ। মানুহবিলাক খুব খং উজাৰিছে, হ্যাঁ, সিহঁতৰ উন্নত হোৱা নাই, ৰাস্তা উন্নতি হোৱা নাই, ৰাস্তা এটা বহুত বেয়া হৈ আছে। সেই জনসাধাৰণবিলাকক আপুনি কি ক'ব? আর সবসময় বিরোধী তো থাকবেই, রাজনৈতিক ক্ষেত্রে তো বিরোধী থাকবেই। বিরোধীরা যতই কাজ করো, বিৰোধী নহয়, মই আচলতে কৈছোঁ সেই মানুহবিলাকক আপুনি কি ক'ব যিসকলে খং কৰি আছে? আমি তো বলবো যে তারা মানে বিরোধী দলের জন্যই তারা খং করে আছে। কিন্তু আমার যেগুলো বিজেপি মুখী তারা সবাই সন্তুষ্ট, সাধারণ জনসাধারণ সবাই সন্তুষ্ট। যার জন্য আমাকে প্রত্যেকটা পাবলিক আর কি, অন্য ওয়ার্ডে গেলেন কেন, আপনি ছিলেন খুব ভালো ছিলাম, অন্য ওয়ার্ডে গেলেন কেন, মাঝে মাঝে আমি প্রত্যেকটা ওয়ার্ডের কাজ করেছি। ঠিক আছে, মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিম, কিছু সংখ্যক মানুহে আপোনাক বেয়া বুলি কয়, কাৰণটো কি? আমি তো বলি বেয়া বলা লাগে না, খারাপ বলা লাগে না, কারণ ওই বিরোধী থাকবেই। পলিটিক্স মানেই বিরোধী, না তো প্রতিদ্বন্দ্বিতাই হতো না, সিঙ্গেল একটাই পার্টি থাকতো। ওটাই আমি বলবো, কারণ ওরা হলো বিরোধী, যার জন্য বিরোধীদেরকে এগেনস্টে বলবেই, যতই কাজ করো তারা বলবেই। ঠিক আছে, ঠিক আছে। প্ৰিয় দৰ্শক, এয়া আপোনালোকে চালে বৰ্তমান চাপৰগ্ৰাম পৌৰসভা নিৰ্বাচনৰ চাপৰগ্ৰাম 2 নম্বৰ ৱাৰ্ডৰ পৰা বিজেপিৰ প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা মালা মণ্ডল। তেখেতে আমাক জানিবলৈ দিছে, তেখেতে যদি এইবাৰ নিৰ্বাচনী বৈতৰণি পাৰ হৈ আহে তেন্তে 30 বেডেড এখন হস্পিটেল, লগতে আৰু বিভিন্ন ধৰণৰ উন্নয়নমূলক কামবিলাক তেখেতসকলে হাতত ল'ব বুলি ইতিমধ্যে আমাক জানিবলৈ দিছে। চাই থাকিব হেডিংছ ইণ্ডিয়া। যদি ফেচবুকত চাই আছে পেজটো ফ'ল' কৰি লাইক কৰিব, যদি ইউটিউবত চাই আছে চেনেলটো লাইক কৰি আমাক আগুৱাই যাবৰ বাবে সহায় কৰিব। ধন্যবাদ।